খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা কখনো এড়াতে পারবে না। কত বড় একটা অভিশাপ, সবারই মৃত্যু হবে। যে সম্মানটা বেগম খালেদা জিয়া পেলেন, যে সম্মানটা জিয়াউর রহমান পেলেন, যে সম্মানটা তার বাবা পাননি, শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা কি নিজেও সেটা পাবেন? কে একটা কথা ভাবছি, যে দৃশ্য দেখলাম যখন জিয়াউর রহমান মারা গেছেন, সবাই বলে 81 সালে, তখন আমরা ছোট, আর এই প্রজন্মের অনেকেরই তখন জন্ম হয়নি। তো সেই স্মৃতি অল্প মনে আছে, কিন্তু পুরোটা নেই। কিন্তু আজকের এই দৃশ্য দেখলাম, একটা তরুণের প্রতি মানুষের ভালোবাসা, সেটাও দেখলাম কয়েকদিন আগে। আর আজকে বাংলাদেশের অন্যতম একজন নেত্রী, তার প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা দেখলাম। বিদায় চিরবিদায় কষ্টের, কিন্তু চিরবিদায় সম্মানের, চিরবিদায় শ্রদ্ধার, চিরবিদায় আবেগের, চিরবিদায় ভালোবাসার। আজকে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সেই জানাজা, আর কোটি কোটি মানুষ টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা আজকে সকাল থেকে সেই দৃশ্য দেখেছে। আমি ভাবছি একটা কথা, যদি কেউ মনে কষ্ট না পান বলি, সেটা হলো যে কেন যেন মনে হয় রাজনৈতিক পট পরিবর্তন যতই আবার পরিবর্তন হোক না কেন, ধরে নিচ্ছি আমি যে এখন যে রাজনৈতিক বৈরিতা, যে অধ্যায়টা আমরা শেষ করলাম 5ই আগস্ট, সেটা তো কিছুটা অসম্পূর্ণ থাকলোই। কারণ বাংলাদেশের অপরাধ করেছে শেখ হাসিনা, তার দলবল, কিন্তু আওয়ামী লীগের নিবেদিত প্রাণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা তো অপরাধ করেনি, কিন্তু তারাও আসামি। শেখ হাসিনার কারণে তারাও আজকে আসামি। তারাও বলতে পারে না আওয়ামী লীগের কথা, বলতে পারে না তাদের প্রিয় নেতা প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। কি দুর্ভাগ্য দেখেন, শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল এইরকম একটা নৃশংস পরিস্থিতির মধ্য দিয়ে। তাকে মানুষ শ্রদ্ধা সম্মান কোনো কিছুই জানাতে পারেনি, কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে তার মৃত্যু হয়েছে, তখন সারা দেশের মানুষ ক্ষুব্ধ, বিরক্ত। গণতান্ত্রিক শাসন কিছুই নেই, একদলীয় একতরফা বাকশালের একটা শাসন ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের মৌলিক মানবাধিকার, রাজনৈতিক অধিকার, কথা বলার স্বাধীনতা কিছুই নেই। তেমন পরিস্থিতিতে মৃত্যু মানুষের মধ্যে কোনো দাগ কাটেনি। ফলে ঘাতকরা যেভাবে মেরেছে, যেভাবে কবর দিতে চেয়েছে, সেভাবেই হয়েছে। তার বিদায়টা সম্মানের হয়নি। আজকে বেগম জিয়া বা তার আগের অবস্থানের কথা চিন্তা করেন, পূর্বসূরি যদি আপনি 3 প্রজন্মটা ধরি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, অন্যদিকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় বা পুতুল। এই হিসাব করে দেখেন, স্বাধীনতা মুক্তিযুদ্ধের এত বড় অবদান সত্ত্বেও শেখ মুজিবুর রহমানের তার নিজের কারণেই, নিজের ভুল রাজনীতির কি পরিমাণ শিকার হলেন, যে তাকে শ্রদ্ধা বাংলাদেশের মানুষ করতে পারেনি। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যিনি স্থপতি, যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছে, সেই অবদানটা শেখ মুজিবুর রহমানই ভুলিয়ে দিয়ে তার শেষের সেই স্বৈর শাসন, অপশাসনটাই সামনে এসছে, এবং সেভাবেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুটা মর্মান্তিক, সমর্থনযোগ্য না, কিন্তু তার মানে এই না যে, আমি 71-এর আগের কথা বলবো না, ঠিক ওই সময়টাই শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক অবস্থান ছিল, যে শাসন ছিল, সেটা সমর্থনযোগ্য, বরং সেটা নিন্দিত, সেটা একটা ফ্যাসিবাদী শাসনের একটা রূপ। দেখেন কিভাবে মিলে গেল। ঠিক তার কন্যা শেখ হাসিনা সেই ভুল থেকে শিক্ষা নেননি, তিনিও মনে করেছেন ওটাই আদর্শ, সেটাকে আরো পাকাপোক্ত ভাবে তিনি এটা আজকে প্রতিষ্ঠা করতে, যে পরিস্থিতিটা এমন হয়েছে যে 15ই আগস্টের পরে আওয়ামী লীগের নেতাদের ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে আগুন জ্বলেনি, কিন্তু
একেবারে নির্বংশ হয়ে গেছে একটা দল। আজকে শেখ হাসিনা নীরবে নিভৃতে দিল্লিতে আছেন, নিশ্চয়ই বসে বসে আজকে তারই হাতের তৈরি বিভিন্ন চ্যানেলগুলো যেটাই দেখছেন সেখানেই দেখছেন যে খালেদা জিয়ার, তার চিরপ্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বন্দনা, সেই সাথে তারেক রহমানের প্রশংসা। কোথাও শেখ হাসিনা নেই, বরং আজকে লাখো মানুষের জনসমুদ্রে নজরুল ইসলাম খান বিএনপির পক্ষ থেকে বললেন যে খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা কখনো এড়াতে পারবে না। কত বড় একটা অভিশাপ দেয়া হলো। যাকে অভিশাপ দেয়া হলো, আমার প্রশ্ন, আজকের রাজনীতির পট পরিবর্তন হয়তো হবে। তখন কি এমন হবে শেখ হাসিনা আসবে, বলে না শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, সত্যি কি তাই হবে? তিনি আসার পর তারেক রহমানের মতনই কি এই ধরনের সম্বর্ধনা হবে? আসার মতন সেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে? শেখ হাসিনা যখন মৃত্যু হবে, সবারই মৃত্যু হবে, যে সম্মানটা বেগম খালেদা জিয়া পেলেন, যে সম্মানটা জিয়াউর রহমান পেলেন, যে সম্মানটা তার বাবা পাননি, শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা কি নিজেও সেটা পাবেন, নাকি বাবার মতনই অবস্থা হবে? আমার আজকে আজকে প্রাসঙ্গিক না, কিন্তু আমার কাছে বারবার মনে পড়ে, কেন তরুণ বয়সে তো আমাদের সামনে দুজন ছিলেন নেত্রী, একজন বেগম খালেদা জিয়া, আরেকজন ছিলেন শেখ হাসিনা। আজকে রাজনীতির উত্থান পতনের মধ্য দিয়ে বেগম জিয়ার আজকে বিদায়টা দেখলাম, কত সম্মান, ভালোবাসা, শ্রদ্ধার একটা বিদায় হতে পারে, ইতিহাসের অংশ। শেখ হাসিনা কি তার জীবদ্দশায় এমনটা হবে? অর্থাৎ জীবিত থাকতে তিনি এইরকম তারেক রহমানের মতন একটা সম্বর্ধনা পাবেন, বা তার পিতা শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন যে সম্বর্ধনা পেয়েছিলেন তেমনটা পাবেন কিনা? তারপর তার মৃত্যুর পরে মানুষের এইরকম আবেগ, ভালোবাসার এরকম পাবেন কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে।